আমরা যখন ইংলিশ শিখবো ইংলিশ ম্যানদের মতো কথা বলতে হবে। যেমন দেখেন এক্সাম্পল, আমি বললাম এই টেবিলটা নিয়ে আসো, টেবিলটা কিন্তু ইংলিশ ওয়ার্ড, কিন্তু আমি বাংলায় বলতেছি, তো বাংলাতে আমরা টেবিলই বলি। এই জন্য বাংলা যদি যখন বলবো টেবিলটা নিয়ে আসো, নো প্রবলেম, ইটস ওকে। কিন্তু ইংলিশে টেবিল বলা যাবে না। যখন ইংলিশ বলবো তখন ইংলিশ সাউন্ড বলতে টেবিল। সবাই বলবেন না, আপনি কথা শুনেন, ব্রিং দ্য টেবিল হিয়ার। সো এটা ইংলিশ সাউন্ড হয়ে গেছে। টেবিল ইংলিশ সাউন্ড হচ্ছে কি টেবিল, বাংলা হচ্ছে কি টেবিল। এই টেবিলটা নিয়ে আয়, বাংলা হয়ে গেছে। ইংলিশে এই বাংলা সাউন্ড ইংলিশ ঢুকেলে ব্রিং দ্য টেবিল হিয়ার, রং। আমি ইংলিশ বলছি কিন্তু বাংলা সাউন্ড দিয়ে নো হবে না। ব্রিং দ্য টেবিল হিয়ার, নো, ব্রিং দ্য টেবিল হিয়ার, ব্রিং দ্য টেবিল হিয়ার। সো টেবিল ইংলিশ সাউন্ড আর টেবিল বাংলা সাউন্ড। যখন বাংলা বলবো ইংলিশ ওয়ার্ড হইলেও এটা বাংলার মতো হবে, সমস্যা নাই। কিন্তু এই জিনিসটা যাতে ইংলিশে গেলে আবার এই বাংলার মতো না থাকে, এখানে আমরা ভুল করব। সতর্ক, এখানে ভুল করা যাবে না। তার প্রসেসগুলো আমরা পরে শিখবো কীভাবে। তাহলে আমরা সহজেই বাংলার টেবিলটা ইংলিশে ঢুকে ফেলি, হবে না, করা যাবে না। তাহলে আমরা 26 লেটার কী কী শিখবো? নাম আর কাম। কি শিখবো? নাম হচ্ছে আমরা শিখবো, এরপর কামটা কি এটাও শিখবো। কাম মানে কি সাউন্ড। ক্লিয়ার? গুড। তাহলে এই 26টার নাম হচ্ছে 26টার নাম হচ্ছে কয়টা? 26টা নাম। আমরা মানুষ আছি এখানে 50 জন, নাম কয়টা? 50টা। মানুষ আছে 2 লক্ষ, নাম কয়টা? 2 লক্ষ নাম। সেম, কিন্তু সাউন্ডগুলা বাড়বে। বুঝে গেছে ইনশাল্লাহ? ওইটা আমরা পরে আসবো। তাহলে নামগুলো আমার সাথে আগে বলেন, সবাই বলেন, জাস্ট বলেন এই এই এই। এখন এই বলতে লজ্জা না, সারাদিন বললাম এ বি সি বললাম, এই লজ্জা মজ্জা কামাইতো না। আমি নাচতে নামছি ভাই, এখন ঘোমটা দিয়ে লাভ নাই। ক্লিয়ার? এখানে লজ্জা করে কাম নাই, সারা জীবন এই ফুটেছে এই। নো, দিস ইজ দ্য কারেক্ট সাউন্ড। আমি জানি না বুঝতে তো ভুল করতে পারবো না। হয়তো আপনারা এটা ইউ আর নট ইউজ টু উইথ দ্যাট, কিন্তু আমার খুব দিলে লাগবে যদি আপনি ভুল করেন। এই জন্য যেটা বলতেছি মাথায় শুনবেন, ওইটাই বলার চেষ্টা করবেন। বুঝে গেছে ইনশাল্লাহ? গুড। এটার নাম হচ্ছে এই। বলেন এই এই। এবার আমরা বাংলায় বলি না, বলেন এই এই এই। এই এদিকে আসো, এই এদিকে আসো, এই বসো, এই বসো, এই শোনো, এই শোনো, এই এদিকে আসো। এটা কি বাংলা বলি না আমরা? এটাই ইংলিশ। এটা নতুন করে শেখার কিছু নাই, কিন্তু মনে রাখতে হবে এটা এ হবে না, এই হবে। এটার নাম এই, যেটা আমরা বাংলায় বলি এই। ক্লিয়ার? গুড। তা বলেন বি। এটা আমরা আগে যেমনি বলতাম এখন এমনি বলি। বলেন এই বি সি ডি ই এফ জি এইচ আই জে জে কে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড জি। জেড হচ্ছে ব্রিটিশ, আমেরিকানরা জি বলে, আমরা জি বাংলা বলি না, জি সেম সাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে নাম। এবার নামগুলো বলার সাথে সাথে আপনাদের মাথায় চলে যাবে এরকম না, তবে নামটা যেটা এখন আপনারা শুনছেন বলছেন এইটাই পারফেক্ট। এই নামটাকে আমরা বিগড়াই কীভাবে দেখেন, আমরা বলি এ, তাহলে এই নাম আর করা যাবে না, সারা জীবন জন্য শেষ, এ আর বলা যাবে না। তো বলেন, তাহলে প্রথমটার নাম কি শিখলাম? এই। তারপরে তারপর 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 তারপরে তারপর এইখানে ব্রেক দিতে হবে। এই যেটারে বলি যে, এই রং। আগে যেমন এই পড়ছি, এই যে এই সাউন্ডটা এইভাবে, এটা হচ্ছে বাংলাতে এ, এটা হচ্ছে ই, এই হচ্ছে সাউন্ড। এই প্রথম লেটারটার মধ্যে এটা আছে, এই জে এর মধ্যে এটা আছে, খে এর মধ্যে এটা আছে, সবগুলোর মধ্যে এটা আছে। তার মানে সবগুলোর মধ্যে আমাকে এই সাউন্ড আনতে হবে। তাহলে জে না হয় কি হবে? জে। সেম একদম। এ না হয় এই, জে না হয় জে। মিল আছে না? আছে। কে না হয় খে, কে না হয় কি হবে? খে। বাস, কাম শেষ আমার। আমরা 3 জিনিস মেরে দিলাম এক জায়গার মধ্যে। ক্লিয়ার? আবার বলেন এই যেই যেই। তাহলে আমাদের এই থেকে যেই পর্যন্ত বাকি সমস্যা নাই, সমস্যা শুধু এই আর যেই, আর বাকিগুলো শিখে লাভ না। এগুলো আগে আমরা যা শিখছি ওইটাই কারেক্ট, এখন কারেক্ট করতে গেলে ভুলে যাবো। ক্লিয়ার? ওইটা আমার
আমার দেনে আমার ওইটার দরকার নেই, আমার গুরুত্ব নেই ওইটার, গুরুত্ব হচ্ছে এইটা যাতে ভুল না হয়, এটা যাতে ভুল না হয়, বাকি বি সি আর ভুল হবে না, নো ওয়ে। আচ্ছা, তারপর জে এর পরে কি? যেই, খেই, তাহলে এটাও শিখে ফেললাম, খেই। তাহলে বলেন যেই, খেই, এল, কিছু নাই ভুল হওয়ার। তারপর কি? এম, তারপর হ্যাঁ, এইখানে ব্রেক, ব্রেক, এটা ও পড়ছি, ও আর হবে না, বাংলাতে আছে ও আছে না, ওটা দিতে হবে, এটা ও বলা যাবে না। তাইলে ও না বলে কি বলবো? ও। এখানে একটা ব্রেক লাগবে, আগে ও ছিল, এখন নাম হচ্ছে ও, নতুন করে শিখলাম ও। তারপরে কি? ফি, আগে বলতাম পি, নো, এটাও ব্রেক লাগবে, ফি, দুই ঠোঁট একসাথে করে দ্রুত বাতাস ছাড়বেন, ফি, বাস হয়ে গেছে। আপনি এটাকে আপনি দ্রুত যত স্পিডে জোরে বাতাস ছাড়বেন এটা সুন্দর হবে, ফি, ফি, এইভাবে। তারপরে কি? এটা আমরা শিখছি না, এটা তো কি শিখছি? খাই, এটা কিউ, এই দেখেন খাই, এইভাবে খাই। তাহলে এই খ থেকে কিউ, এই একই জিনিস হয়ে গেল। তা বলেন ফি, কিউ, তারপর কি? আর, এই যে আর এর র না হয়ে ডসিনা র হবে, তাহলে কি হবে? আর, আর, তাহলে অন্তস্থীয় র হবে না, আগে ছিল অন্তস্থীয় র, এখন হচ্ছে ডসিনা, এটা হচ্ছে কারেক্ট, আগে রং ছিল। তাহলে অন্তস্থীয় র বললে 8টা রং হবে, তাহলে ডসিনা র বলতে হবে। উ বললে ওটা রং হবে, কিউ বললে কিউটা রং হবে। তাহলে যাদের নতুন করে আমি নামগুলো শিখলাম, এই নামগুলো সারা জীবন আসবে এবং সারা ওয়ার্ল্ডে এই নামগুলো এভাবেই হয়। এগুলো কে শিখেছে? ওস্তাদ শিখেছে। ওস্তাদের নাম কি? IPA। আচ্ছা, তারপরে ফি, কিউ, আর পরে কি বলেন? এস, তারপর টি, এখানে ব্রেক লাগবে, এই ঠিটা এটার মতো হয়ে যাবে, এইটা হবে টি। ট নাই ইংলিশে, ক নাই, ট নাই, প নাই, এগুলো নাই ইংলিশে। আচ্ছা, টি, তারপর কি? টি এর পরে ইউ, তারপর ভি। আচ্ছা, এই ভিটা বাংলাতে আপনি যদি এমনি বলেন এটা হবে না, আবার বাংলাতে এমনি বললে হবে না, এটা হচ্ছে ওয়াজ এর উই। আর ইংলিশে আমরা বাংলা বলতে চাইলে এমনি বলতে পারবো, উ এর মধ্যে রস্বীকার দিবেন, তাহলে কি হবে? উই, অথবা ওয়াজ এর উই। এটা বাংলাতে ভি, নো, হ্যাঁ, হবে না। আমরা এটা ভিটাকে বাংলাতে ভয়ের মতো মনে করি, নো, ভয়ের মতো, ভয়ের সাউন্ডটা ইংলিশে নাই, ইংলিশে উই, ভেরিয়াস, ভোট, কিন্তু বাংলায় লেগে কি? ভোট, শুদ্ধ করে লেখছে বাংলায়, ভোট হয়েছে রং, ভোট। আচ্ছা, ভি এর পরে কি? ডাবল ইউ, তারপর এক্স, ওয়াই, জেড, জি। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা এই নামগুলো শেখার ক্ষেত্রে কিন্তু সবগুলো নাম আমাদের ভুল হয় না, কিছু নাম ভুল হয়, ওই নামগুলো আমরা আবার শিখবো।